তাহলে আমি আমার ভাইয়ের হত্যার বিচারটা আমি এই দেশে কিভাবে পাবো? এই দেশে বিচার হয় না। আমি আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত এই দেশে বিচার দেখি নাই। যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, আর গরিবেরা দেয় তাদের ছেলেদের। যুদ্ধ শুরু শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর। তার জলজান্ত প্রমাণ আমার পরিবার। এখানে যারা সাহিত্য আছে দীর্ঘ 1.5 বছর পর যাদেরকে শনাক্ত করা হয়েছে 8টা পরিবার, তারাই তার প্রমাণ। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা 18 জুলাই বাসা থেকে বের হয়েছে। বের হওয়ার পর হাসপাতাল, মর্গ, জেলখানা সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি ভাইকে, কিন্তু ভাইয়ের কোনো সন্ধান পাইনি। শেষমেশ ভাইয়ের সন্ধান পাইছি বেওয়ারিশ লাশের তালিকায় 34 দিন পর, যার মাধ্যমে পেয়েছি তার ভাই আজও নিখোঁজ। আমার ভাইয়ের সন্ধান পেয়েছি যে আমার ভাই যে 18 জুলাই বাসার থেকে বের হয়েছে ওই দিনেই যাত্রাবাড়ি দক্ষিণ কাজলা মহাসড়কের উপর তাকে টর্চার করছে। টর্চার করার পর গানশট দিয়ে গুলি করছে। গুলি করার পর ছাত্র জনতা তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। আর তারপর খুনি হাসিনার নির্দেশে, শাহবাগ থানা এসআই জব্বারের নির্দেশে এই আঞ্জুমানকে আমার ভাই সহ অনেক লাশ তাদের হস্তান্তর করা হয় এবং তারাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করে। তো এগুলা জানার পর আমরা ইন্টিরিম সরকার অনেকে দাঁড়ে দাঁড়ে গিয়েছি যে আমাদের ভাইদের কবরগুলো শনাক্ত করেন। দীর্ঘ 1.5 বছর আমরা বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করছি, কিন্তু আমাদের ভাইদের কবর শনাক্ত করছে দীর্ঘ 1.5 বছর পর, যখন আমাদের ভাইদের কবরগুলো হাড্ডি হয়ে গেছে। এই 1.5 বছর যে কত পরিমাণ দৌড়াইছে আমি আমার মাকে নিয়ে, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা অনেকেই জানেন। আসলে দীর্ঘ 1.5 বছর পর ইন্টিরিম সরকার আমাদের ভাইদের কবর শনাক্ত করছে, এই জন্য ইন্টিরিম সরকারকে অনেক অনেক ধন্যবাদ। এবং বর্তমানে সরকারের দ্বারে দ্বারে ঘুরতেছি আমাদের ভাইদের কবর সংস্কার করার জন্য। আপনারা দেখেন কবরগুলো পুরো সমান হয়ে গেছে। এই কবর সংস্কার করার জন্য তাদের দ্বারে দ্বারে যাই। উত্তর সিটি কর্পোরেশনের জেলা প্রশাসকের দ্বারে আমরা গিয়েছি, আবেদনও করছি। তারা আমাদেরকে বলে তাদের ফান্ডে টাকা নেই। অথচ দেখেন তারা কত প্রোগ্রাম করতেছে জুলাই নিয়ে, অথচ মিডিয়াতে বলতেছে জুলাই শহীদ পরিবারের জন্য এটা করবে, জুলাই শহীদদের জন্য স্বীকৃতি দিবে। আসলে একটা কথা কি, যার হারায় সে বুঝে আর বাকিরা ফায়দা লুটে। খুব দুঃখের সাথে এই কথাগুলো বলতে হয়। আর খুনি হাসিনা শুধু আমাদের ভাইদেরকে হত্যাই করে নাই, বেওয়ারিশ ভাবে দাফন করে দিয়েছে। আমার ভাই 18 জুলাই বাসার থেকে বের হয়েছে, আমার ভাই লাস্টও ফিরে নাই। আমি গতকাল থেকে এখন পর্যন্ত বাসায় যাই নাই। আমি আমার মার সামনে কিভাবে দাঁড়াবো? আমি তো আমার ভাইয়ের বিচারটা পাই নাই। আর আমি বিচার কিভাবে পাবো? আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে চাইতে একটা মানুষ আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে চাইতে তাকে হত্যা করা হলো, তার হত্যার বিচারটুকু হলো না। তাহলে আমি আমার ভাইয়ের হত্যার বিচার কিভাবে পাবো? ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার তো আজও হলো না। তাহলে আমি আমার ভাইয়ের হত্যার বিচারটা আমি এই দেশে কিভাবে পাবো? এই দেশে বিচার হয় না। আমি আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত এই দেশে বিচার দেখি নাই, কিন্তু আমরা বিচার চাই। আমার ভাই সহ খুনি হাসিনা 24-এ যাদেরকে হত্যা করছে এবং যাদেরকে আহত করছে, এই খুনি হাসিনা সহ খুনি হাসিনা লীগ বাহিনীর আমি বিচার চাই। আমি ওসমান হাদি ভাইকে যারা হত্যা করছে এবং হত্যার সাথে যারা যারা জড়িত আছে তাদের আমি বিচার চাই। এই বাংলাদেশে বিচার হতে হবে, মাস্ট বি। আমরা বিচার চাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।